শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ার কি পরিমাণ ব্যত্যয় ঘটলে পরে কি ধরনের সমস্যা হতে পারে সেটা ৭১-এর শহীদদের তালিকা না হওয়ার কারণে আমরা গত ৫৬ বছর ধরে দেখেছি। যেখানে কোনো সেক্টর কমান্ডার অথবা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের মুক্তিযোদ্ধাদের সংখ্যা ৩০-৪০ অথবা ৬০,০০০-এর বেশি বলেন নাই, সেখানে কোনো সময় দেখেছি আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন ২ লক্ষের বেশি। শহীদদের তালিকা যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আছে সেই তালিকার সংখ্যা ১১,০০০-এর বেশি না, ভাতা নেন সেই সংখ্যাটা ৬,০০০-এর কম। তাহলে এই যে লক্ষ লক্ষর গল্প, যেই গল্পর মিথ্যাচারের উপর ইতিহাস খুব অল্প সময় ভ্যানিশ হয়ে যায়, এটা আমাদের শহীদদেরকে অসম্মান করে। এটা প্রকৃত শহীদদের তালিকা করে কোন স্মৃতির স্তম্ভ আমরা এখন পর্যন্ত করতে পারি নাই। তাই সেই জায়গাতে সেই অভিজ্ঞতাকে সামনে রেখে আমরা সরকারকে আহ্বান করছি যে ২৪-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত কমিটি করে তাদের তালিকা ঠিক করেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে তাল গাছ থেকে আম গাছ থেকে রোড অ্যাক্সিডেন্টে, টেসলা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে মারা গেছে এমন লোকদেরকে তালিকাভুক্ত করা হয়েছে। আবার এমন জেনুইন যোদ্ধা যারা আন্দোলনে শহীদ হয়েছেন কিন্তু আওয়ামী ডাক্তার এবং আওয়ামী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারণে, আওয়ামী হাসপাতালের স্টাফদের কারণে তাদের তালিকা পর্যন্ত মেডিকেলের রেকর্ড থেকে মুছে দেওয়া হয়েছে। তাহলে এই যে দ্বিচারিতা তালিকা সংরক্ষণের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা ইনএভিটেবলি আমাদেরকে সেই ভেইগ এবং ফেক তালিকার দিকে নিয়ে যাবে। তো আমরা চাই অবিলম্বে সরকার একটা কমিটি করবে ক্রস পার্টি পার্লামেন্টে এবং সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ইনক্লুড করে প্রশাসনের মাধ্যমে সকল শহীদদের তালিকা ঠিক করা, আহত যারা হয়েছেন, প্রতিবন্ধী যারা হয়েছেন তাদের তালিকা চূড়ান্ত করা এবং একই সাথে তাদের পুনর্বাসন পরিকল্পনা করা। বাংলাদেশে গত অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করেছেন সেখানে ৩০০ কোটি টাকা দেওয়ার কথা ছিল এই পরিবারগুলোকে পুনর্বাসন করবার জন্য। ১০০ কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমান সরকার এই ফাউন্ডেশনে কোনো টাকা বরাদ্দ দিচ্ছে না। না দেওয়ার কারণে হয়েছে যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের স্টাফরা গত 4-5 মাস থেকে বেতন পর্যন্ত পাচ্ছেন না, যেটা খুবই অমানবিক এবং খুব অভদ্র কাজ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্সদের পক্ষ থেকে যেই সিএসআর ফান্ড দেওয়ার কথা ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসে সেই ফান্ড বন্ধ করে দিয়েছেন। অতএব আমরা সরকারকে আহ্বান করছি পুনর্বাসন প্রকল্প যেগুলো উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলো পেশাদারিত্বের সাথে যদি করতে চান সেটা অবশ্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বের করে এনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে এই দায়িত্ব দিতে হবে, যারা পেশাদারিত্বের সাথে এই কাজ করতে হবে। তৃতীয়ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে যে তালবাহানা চলছে, আমরা আশ্বস্ত হচ্ছি যে ৫ই আগস্ট নাকি এটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। শুধু উদ্বোধন করলে হবে না, এটাকে বাংলাদেশের শিক্ষার্থীদের কারিকুলামের সাথে কিভাবে কানেক্টেড করা যায়, এটার মান উন্নয়ন করা, যেখানে যেখানে আরো ফান্ডিং দরকার সেই জায়গাগুলো করা দরকার। এবং সর্বশেষ কথা হচ্ছে এই গণ অভ্যুত্থান, তাদের শাহাদাত এবং তাদের লড়াইকে যদি কালচারালি বাঁচিয়ে রাখতে হয় তাহলে নাটক, সিনেমা, গান এবং কালচারাল বিভিন্ন ফেনোমেনার মধ্য দিয়ে সরকারকে বাজেট বরাদ্দ দিতে হবে, যেই বাজেট দিয়ে আমাদের শহীদদের ইতিহাস, তাদের রক্তাক্ত লড়াই, প্রত্যেকটা জিনিসকে নাটক, সিনেমা, টেলিফিল্ম, গান, অভিনয় থেকে থিয়েটার পর্যন্ত নিয়ে যাওয়া যায়।